হরে কৃষ্ণ। সকলকে জানাই কৃষ্ণ প্রীতীয় শুভেচ্ছা, বিনম্র প্রণাম। নিত্যং ভাগবত আসরে উপস্থিত হলাম আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে। আজকে ২৪তম দিবস। এই ২৪তম দিবসে জানাই আন্তরিক অভিনন্দন। তো আজকে প্রথম স্কন্ধে তৃতীয় অধ্যায় ২৯ নম্বর শ্লোক থেকে শুরু করার চেষ্টা করছি। প্রত্যেক দিন সপ্তাহে ৬ দিন ক্লাস হবে। বাংলাদেশ টাইম 10টা, ওমান টাইম 8টা। সকালে যুক্ত হতে পারেন, এবং যদি যুক্ত হতে না পারেন লাইভে, তাহলে পরে শ্রবণ করতে পারেন। এটা আমার কথা না, এটা ভগবানের কথা এবং ভগবানের শুদ্ধ ভক্তের কথা। তো আপনারা যে কোনো প্রকারে যদি শ্রবণ করেন, তাহলে আপনাদের হৃদয়ে কলুষতা দূরীভূত হবে এবং শুদ্ধ ভগবত ভক্তি জাগ্রত হবে। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম। আচ্ছা, নাম হরি জয়েন করছে। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানঞ্জনা শলাকয়া চক্ষুরন্মীলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। বন্দেহং শ্রীগুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরূन् বৈষ্ণবাংশ শ্রীরূপं সাগ্রজাतं সহগণ রঘুনাথं বিतं तं সজ্জীবম সাদ্বৈতং সাবধূतं পরিজন সহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতং স। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায় ভগবতী উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নষ্টকে। মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরু দীনতাদীনম শ্রী চৈতন্য ঈশ্বরম পরমানন্দ মাধবং। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। পাদ যদীয় প্রথম দ্বিতীয় তৃতীয় তোর্য কথিত যদুর নাভিস্ততা পঞ্চমেব ষষ্ঠ ভুজন্তরং যদুলং স্ততানু কণ্ঠস্থরাজনবাম যদীয় মুকার বিন্দম দশম প্রফুল্লম একাদশ যস্য ললাট পটম শিরায়োপি তু দ্বাদশ ভবতি। তমাদিদেবং করুণানিদানং তমালবন্নং সহিতয় অবতারং অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। হরে কৃষ্ণ। সর্বপ্রথম আমার পরমারাধ্য গুরু মহারাজ জগৎগুরু শিলা প্রভুপাদ পূর্বতম আচার্যদের চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। তার সঙ্গে উপস্থিত ভক্তবৃন্দ চরণ কমলে জানাই বৈষ্ণবীয় প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। আচ্ছা, নাম হরি। হরে কৃষ্ণ। শিমুল বসাক। হরে কৃষ্ণ। শিমুল হরে কৃষ্ণ। শিবরা মহাজন বদি। হরে কৃষ্ণ। আপনাকে হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কালকে একদিন করি নাই, লাগের অনেক দিন দর্শন হয়নি। আচ্ছা, নাম হরি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আমরা গত পরশু ক্লাসে এই যে কলিযুগের অবতার খেয়ে হবে এবং
কোন গ্রামে কলিযুগের অবতার আবির্ভূত হবে, কোন ব্রাহ্মণের ঘরে, এ নিয়ে আমরা আলোচনা করছি। আজকে হবে ভাগবতম প্রথম স্কন্ধ 3য় অধ্যায়। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস। শ্লোক হবে 29 থেকে। ঠিক আছে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্লোক 29। জন্মগুজ্জম ভগবত য এতৎ পয়াত নরঃ স্বয়ং পাত গিনন ভক্তা দুঃখ গ্রামাৎ বিমুচ্যতে। জন্ম জন্ম গুহম রহস্যজনক, ভগবত ভগবানের য যে, এতৎ এই সমস্ত, প্রয়ত সাবধানতাপূর্বক, নর মানুষ, স্বয়ং সন্ধ্যা, পাত সকাল, গণনা আবৃত্তি, বক্তা ভক্তিপূর্বক, দুঃখ গ্রামাৎ সব রকমের দুঃখ থেকে, বিমুচ্যতে মুক্ত হয়। শিবরাম মহাজন। হরে কৃষ্ণ। হ্যাঁ, অনুবাদ। যে মানুষ মনোযোগ সহকারে ভগবানের রহস্যপূর্ণ প্রগট অর্থাৎ অবতরণের কথা সকাল এবং সন্ধ্যা ভক্তিপূর্বক পাঠ করেন, তিনি জড় জগতের সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হন। কি বলা হয়েছে? যে মানুষ মনোযোগ সহকারে সকাল এবং সন্ধ্যা, অনেকে চিন্তা করে ভাগবতম রাত্রে কি পড়া যায়। ভাগবতম রাত্রে এখানে কি বলছে যে সকাল সন্ধ্যা ভক্তিপূর্বক পাঠ করে তিনি জড় জগতের সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হন। ফলা চন্দন দেয়। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আপনাকে হরে কৃষ্ণ। যুক্ত হওয়ার জন্য হরে কৃষ্ণ। তো সকাল এবং সন্ধ্যা ভক্তিপূর্বক পাঠ করে যারা পাঠ করে, শ্রবণ করে এবং প্রশ্ন করে, তারা কি হয়? উভয়ে সমান ফল পায়। তিনি জড় জগতের সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হন। এটা আমার কথা, ভাগবতমের কথা। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। ভগবদ্গীতায় ভগবান ঘোষণা করেছেন যে কেউ যদি তত্ত্বগতভাবে ভগবানের জন্ম এবং কর্ম সম্বন্ধে অবগত হয়, তাহলে সে দেহত্যাগের পর এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যেতে পারে। 4th অধ্যায় 9 নম্বর শ্লোকে বলছে না, জন্ম কর্ম সমে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তদেহ পুনর্জন্ম নহিতি মামেতি সহর্জুন। এই কথাটাই ভগবদ্গীতায় কোথায় বলছে এটা বলে নাই। ভগবদ্গীতায় এটা 4th অধ্যায় 9 নম্বর শ্লোকে এই কথাটা বলছে। এখানে তুলে ধরছে ভগবানের জন্মকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানলে তাকে দেহ ত্যাগ করার পর জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যাবে। তাই কেবলমাত্র পরমেশ্বর ভগবানের রহস্যাবৃত অবতরণের কথা তত্ত্ব জানতে পারলে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। অনিতা ফল। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। যুক্ত হওয়ার জন্য তো কি বলছে? কেবলমাত্র, হরে কৃষ্ণ। আপনাকে হরে কৃষ্ণ। কেবলমাত্র পরমেশ্বর ভগবানের রহস্যাবৃত অবতারের কথা তত্ত্ব জানতে পারলে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। তাই জগৎ জীবের মঙ্গলের জন্য ভগবান যে তার জন্ম এবং কর্মই জগতের প্রকাশ করেন তা সাধারণ নয়, তা রহস্যজনক। এবং যার ভক্তি সহকারে অত্যন্ত সাবধানতার সঙ্গে তার গভীরে প্রবেশ করেন, তাদের কাছে কেবল এই রহস্য উদ্ঘাটিত হয়। যারা গভীরভাবে ভগবানের শ্রদ্ধার সহিত পাঠ এবং শ্রবণ করেন, তাদের কাছে এই রহস্যটি উদ্ঘাটিত হয়। এভাবে জীব জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে। সেই জন্য ভগবানের আবির্ভাব এবং বিভিন্ন অবতরণের কথা বর্ণিত হয়েছে। এবং কেউ যদি কেবল ঐকান্তিক ভক্তি সহকারে তা পাঠ করেন,
তাহলে তিনি ভগবানের দিব্য জন্ম কর্ম সম্বন্ধে অন্তর্দৃষ্টি লাভ করতে পারেন। অন্তর্দৃষ্টিতে অন্তর থেকে আপনি লাভ করতে পারেন। তাহলে কেবল তা পাঠ করার মাধ্যমে মুক্তি লাভ করা সম্ভব হতো না। তাই তার রহস্যাবৃত এবং যারা ভগবত ভক্তির বিধিগুলি অনুসরণ করে না তারা জন্ম এবং কর্ম রহস্য হৃদয়ঙ্গম করতে পারে না। দেখেন, ভগবানের বিধি, নিয়ম, নীতি এগুলা যদি আমরা অনুসরণ না করি তাহলে জন্মকর্মের রহস্য ভগবানের জন্ম এবং কর্ম রহস্য আমরা হৃদয়ঙ্গম করতে পারবো না। হরে কৃষ্ণ। এখন এটা 29 নম্বর শ্লোক অনুবাদ তাৎপর্য বিশ্লেষণ হলো। এখন হবে 30 নম্বর শ্লোক। শ্লোক 30। এতৎ রূপম ভগবত হি অরূপস্য শীতাত্মান মায়া গুণ বিরচিতম মহৎ আদি বি আত্মানি। এতৎ এ সমস্ত রূপম রূপ ভগবত ভগবানের এই অবশ্য অপরূপস্য যার কোনো জড় রূপ নেই। শীত আত্মান চিন্ময় জগতের মায়া জড় প্রকৃতি গুণ গুণের দ্বারা বিরচিতম নির্মিত মহৎ আদি মহত্তত্ব আদি জড় উপাদানের দ্বারা আত্মানি আত্মার। অনুবাদ। জড় জগতে ভগবান যে বিরাট রূপের ধারণা তা কল্পনা প্রসূত, তা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের এবং নৈব ভক্তদের ভগবানের রূপ সম্বন্ধে ধারণা প্রদান করার জন্য, কিন্তু প্রকৃতপক্ষে ভগবানের কোনো প্রাকৃত বা জড় রূপ নেই। এটা নবীন ভক্তদের জন্য। বিরাট রূপটা কাদের জন্য? নবীন ভক্তরা দেখতেছে। ভগবানের পরম ভক্তরা কোনোদিন ভগবানের বিরাট রূপকে দর্শন করতে চায় না। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। ভগবানের বিভিন্ন অবতারের বর্ণনা প্রসঙ্গে এখানে ভগবানের বিশ্বরূপ বা বিরাট রূপের উল্লেখ করা হয়নি, কেননা পূর্ব উল্লেখিত ভগবানের সব কয়টি অবতার হচ্ছে অপ্রাকৃত। ভগবানের সব কয়টি অবতারের হচ্ছে অপ্রাকৃত। চিন্ময় রূপে জড়ের কোনো সংস্রব নেই। বদ্ধজীবের মতো তার দেহ এবং আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদের দেহ আত্মার পার্থক্য, ভগবানের দেহ এবং আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। কনিষ্ঠ স্তরের ভক্তদের জন্য বিরাট রূপের কল্পনা করা হয়েছে, তাদের জন্য বিরাট রূপের উপস্থাপনা করা হয়েছে এবং তা শ্রীমদ্ ভাগবতে 2য় স্কন্ধে বিশ্লেষণ করা হয়েছে। বিরাট রূপের বিশ্লেষণ 2য় স্কন্ধে। প্রকৃতপক্ষে এই সমস্ত বর্ণনা কনিষ্ঠ স্তরে ভক্তদের জন্য। কনিষ্ঠ স্তরে ভক্তরা জড়া অতীত কোনো কিছু ধারণা করতে পারে না। কনিষ্ঠ স্তরের ভক্তরা কোনোদিন ধারণা করতে পারে না। রাধারানীর মা জয়েন করছে। হরে কৃষ্ণ। হরি বল, হরি বল। তোমার মেয়ের ভক্তি অটুট থাকো। হরে কৃষ্ণ। তো ভগবানের রূপ প্রকৃতির ধারণা তার বাস্তবিক রূপের মধ্যে গণনা করা হয়নি। পরমাত্মা ও অন্তর্যামী রূপে ভগবান প্রতিটি প্রাকৃত রূপে রয়েছে। এমনকি তিনি পরমাণুর মধ্যে রয়েছে। কোথায়? তিনি পরমাণুর মধ্যে রয়েছেন, কিন্তু তার বাহ্যিক প্রাকৃত জড় রূপ ভগবান ভগবান প্রতিটি বদ্ধজীবের বর্তমান রূপও বাস্তব নয়। অর্থাৎ এখানে সিদ্ধান্ত হচ্ছে যে ভগবানের বিরাট রূপ সম্বন্ধে যে জড় ধারণা রয়েছে তা কাল্পনিক। ভগবান এবং জড় উভয় হচ্ছে চেতন বস্তু এবং তাদের স্বরূপে তারা হচ্ছে চিন্ময়। তারা হচ্ছে কি? চিন্ময়। তাহলে এখানে বিরাট রূপটা কাদের জন্য? নতুন ভক্তদের জন্য। যারা নবীন ভক্ত তারা ভগবানের বিরাট রূপ দর্শন করতেছে। আর ভগবানের ভক্তরা কি দর্শন করতেছে? ভগবানের সবিশেষ রূপকে ভক্তরা দর্শন করতে চায়। হরে কৃষ্ণ। এখন 2টা শ্লোক পাঠ করা হয়েছে। শ্লোক 31।
যতনা বেশি মেম ঘোষ রেণু রেণু বা পার্থিব অনিলে এবং দিষ্টারি দিষ্টতম অপরিতম অবুদ্ধিবি মেঘ এবং ধূলিকণা বায়ুর দ্বারা বাহিকয়, কিন্তু অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা বলে যে আকাশ মেঘাচ্ছন্ন এবং বায়ু ধূলাচ্ছন্ন। তেমনি তারা আত্মা জড় শরীরের ধারণার আরোপ করে। যারা অল্প বুদ্ধি সম্পন্ন তারা বলে যে মানুষে বলে যে আকাশ মেঘাচ্ছন্ন এবং বায়ু ধূলাচ্ছন্ন, তেমনি তার আত্মা জড় শরীরে ধারণা আরোপ করে। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। এখানে পুনরায় প্রতিপন্ন হচ্ছে যে আমাদের জড়চক্ষু এবং ইন্দ্রিয়ের দ্বারা আমরা অধ্যক্ষ ভগবানকে দর্শন করতে পারি না। আমরা ভগবানকে জড়চক্ষু দিয়ে দর্শন করতে পারি না। কি দিয়ে দর্শন করতে হবে? দিব্য চক্ষু, হৃদয় চক্ষু দিয়ে আমরা ভগবানকে দর্শন করতে হবে। এমনকি আমরা জীবের জড়দেহ যে চিত স্ফুলিঙ্গ রয়েছে তারও সন্ধান জানি না। আমরা জীবের স্থূল জড়দেহ অথবা শুকনো মনকে দর্শন করতে পারি, কিন্তু আমরা দেহের অভ্যন্তরে স্থিত চিত স্ফুলিঙ্গ দর্শন করতে পারি না। তাই জড়দেহের উপস্থিতির মাধ্যমে আমরা জীবের উপস্থিত স্বীকার করি। তেমনি যারা তাদের বর্তমান জড়চক্ষু অথবা জড় ইন্দ্রিয়ের দ্বারা ভগবানকে দর্শন করতে চান, তাদের উপদেশ দেওয়া হয়েছে বিরাট রূপ নামক ভগবানের বাহ্যিক রূপে ধ্যান করতে। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, কোনো ভদ্রলোক যখন তার গাড়ি চালিয়ে যান তখন আমরা দৃশ্যমান গাড়িটির দ্বারা গাড়িতে বসে থাকা সেই মানুষটি পরিচয় দিয়ে থাকি। রাষ্ট্রপতি যখন তার বিশেষ গাড়ি করে যান তখন আমরা বলি রাষ্ট্রপতি যাচ্ছেন। সাময়িকভাবে আমরা গাড়িটির মাধ্যমে রাষ্ট্রপতির পরিচয় দিয়ে থাকি। তেমনি যে সমস্ত অল্পবুদ্ধি সম্পন্ন মানুষ উপযুক্ত যোগ্যতা অর্জন করার আগেই ভগবানকে দেখতে চায়, তাদের বিশাল রূপের মাধ্যমে ভগবানের বিরাট রূপ দেখানো হয়। কত লম্বা করে প্রভুপাদ বিশ্লেষণ করছে গাড়ির উদাহরণ দিয়ে। তো এটা বিরাট রূপটা বারবার বিশ্লেষণ দিয়ে বোঝাচ্ছে নবীন ভক্তদের। যারা ভগবানের পরম ভক্ত তারা কখনো চায় না ভগবানের বিরাট রূপ। আর যদি অনেক নকল ভগবান আছে কলিযুগে, কেউ যদি দাবি করে আমি ভগবান, তাহলে তুমি বিশ্বরূপ দেখাও। ওইটা একটা এক্সাম্পল রাখছে। তো যদি ভগবান বাইরে এবং অভ্যন্তর উভয় স্তর রয়েছে, আকাশের নীলিমা যে প্রসঙ্গে একটি সুন্দর দৃষ্টান্ত। যদিও আকাশ এবং আকাশের নীলিমা ভিন্ন, তবুও আমরা মনে করি যে আকাশের রং নীল, কিন্তু সেটি অল্পজ্ঞ মানুষের ধারণা মাত্র। দেখেন কত কিছু প্রভাতে বিশ্লেষণ দিচ্ছে আমাদের বোঝার জন্য। তো এটা বিরাট রূপের ধারণা অল্পবুদ্ধি সম্পন্নরা দেহ এবং আত্মার মধ্যে ঘুলাই ফেলে। ওনারা মনে করে যে দেহ আত্মা এক। তো ভগবানের দেহ এবং আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক আছে, আজকে হচ্ছে 3টে শ্লোক অনুবাদ তাৎপর্য হয়ে গেল, 29, 30, 38। এখন হচ্ছে 32 নম্বর শ্লোক। জানি না কয়টা পাঠ করতে পারি আর কয়টা আপনাদেরকে শ্রবণ করাতে পারি। হরে কৃষ্ণ। এগুলো ছোট ছোট। অত্তঃ পরম যৎ অব্যক্তম অবুড় গুণ বিংহিতম অদিষ্ট অশ্রুত বস্তুতাৎ সজীব যৎ পুনবহ। অর্থ এই পরম উদ্দেশ্য যৎ যা অব্যক্তম অপ্রকাশিত বুড় পরিণতি অশ্রুত যা শোনা যায় না বস্তুতা সেরকম এস তা জীব জীব যৎ যা পুনরাবত পুণ্য জন্মগ্রহণ করে।
জয়া বৈশাখ। হরে কৃষ্ণ, আপনাকে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অনুবাদ। এই স্থূল রূপের শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ 3 অধ্যায় শ্লোক নাম্বার 32। 3টা শ্লোক অনুবাদ তাৎপর্য হয়ে গেছে, এখন 4টা পড়তেছি। 32 নম্বর। এই স্থূল রূপের ধারণার ঊর্ধ্বে আরেকটি স্থূল রূপ রয়েছে, যার কোনো পরিণত রূপ নেই এবং যা দেখা যায় না, যাকে শোনা যায় না এবং যা প্রকাশিত চক্ষু স্তরে ঊর্ধ্বে হচ্ছে জীবের স্বরূপ, যা না হলে সে বারংবার জন্মগ্রহণ করতে পারত না। কি রয়েছে? স্থূল রূপের ধারণার ঊর্ধ্বে আরেকটি সূক্ষ্ম রূপ রয়েছে, যা কোনো পরিণত রূপ নেই। মেটে আত্মার কথা বলা আছে। এত কিছু ঘুরে ফিরে বলার মানে বুঝতে হবে এটি আত্মার কথা বলতেছে না দেহের কথা বলতেছে। অনুবাদটাতে আত্মার কথা বিশ্লেষণ করতেছে। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। স্থূল জগৎকে যেমন পরমেশ্বর ভগবানের বিরাট শরীর বলে অনুমান করা হয়, তেমনি তার সূক্ষ্ম রূপের ধারণা রয়েছে। তা দেখা বা শোনা না গেলেও অথবা প্রকাশিত না হলে উপলব্ধি করা যায়। কি রয়েছে? পরমেশ্বর ভগবানের বিরাট শরীর বলে অনুমান করা হয়, তেমনি সূক্ষ্ম রূপে ধারণা রয়েছে যে যা দেখা যায় না গেলেও অথবা প্রকাশিত না হলে উপলব্ধি করা যায়। কিন্তু এ সমস্ত সূক্ষ্ম অথবা স্থূল শরীরে ধারণা জীব চেতনার সঙ্গে আপেক্ষিকভাবে সম্পর্কিত। এটা আত্মার কথা বলা আছে। আত্মাকে দেখা যায় না, আমরা আত্মা এবং চেতনা আছে বলে আমরা অনুভব করতে পারছি। আত্মা যে আছে আমরা কিভাবে অনুভব করতে পারি? চেতনার মাধ্যমে। আমার এখন জীবিত আছে বলি বা চেতন আত্মা আছে বলে আমি আপনাদের সামনে বসে ভাগবত কথা শ্রবণ করাতে পারছি। আমার যদি আত্মা চলে যায়, আমি আপনাদেরকে ভাগবত কথা শ্রবণ করাতে পারবো না। তখন আমার আত্মা চলে গেছে। এখন আত্মা আছে বলে চেতনার অনুভব হচ্ছে। হরে কৃষ্ণ। আপনারা শেয়ার করতে পারেন, শেয়ার করলে এটা আপনাদেরও প্রসার। ঠিক আছে? হরে কৃষ্ণ। এটা আত্মা আছে আমরা কিভাবে বুঝতে পারবো? আমরা চেতনার মাধ্যমে। চেতন তো স্থূল জড় রূপ এবং সূক্ষ্ম মানসিক অস্তিত্বের ঊর্ধ্বে জীবের স্বরূপ রয়েছে। জীব যখন তার জড় শরীরটি ত্যাগ করে, তখন তার স্থূল দেহ এবং সূক্ষ্ম মনের কার্যকলাপ বদ্ধ হয়ে যায়। মনের কার্যকলাপ সব কিছু বদ্ধ হয়ে যায়। কেন? আত্মা চলে গেছে। প্রকৃতপক্ষে আমরা বলি জীব দেহ ত্যাগ করে চলে গেছে, কেননা তাকে আর কিছু করতে দেখা যায় না এবং তার কাছ থেকে কিছু শোনা যায় না। গভীর নিদ্রায় নিদ্রিত তাহার সময় স্থূল শরীর যদি কোনো ক্রিয়া না করে না, তবু তাকে নিঃশ্বাস প্রশ্বাস নিতে দেখে আমরা বুঝতে পারি যে সে শরীরের ভিতরে রয়েছে। কিছু যদি অনেক সময় দিয়ে লড়াচড়া থাকে না, কিন্তু শ্বাস চলে। সেজন্য মৃত্যু হলে নাগে তুলা দিয়ে রাখে। কেন? যদি ভিতরে প্রাণ থাকে তাহলে তুলাগুলা লড়বে বা বেড়ে যাবে, কোনো দিন থাকতে পারবে না। নাক বন্ধ করে মানুষ থাকতে পারে, সেজন্য নাগে কি দিয়ে কটন দিয়ে রাখে। এটাই বুঝাচ্ছে প্রভুপাদ। সুতরাং জীব দেহ ত্যাগ করে চলে গেলেও তার অর্থ এই নয় যে তার আর অস্তিত্ব থাকে না। তা অবশ্যই থাকে না, চলে বরংবার কিভাবে তার জন্ম হয় এবং জন্ম কিভাবে হবে, চলিত গেছে, আবার এই জগতে কিভাবে আসে, ওইটা বিশ্লেষণ করবে। এখন এর থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে ভগবান চিন্ময় রূপে নিত্য বিরাজমান। ভগবান চিন্ময় রূপে নিত্য ভগবানের সব কিছু চিন্ময়, অপ্রাকৃত, শাশ্বত, নিত্য। তার সে রূপ জীবের মতো স্থূল শুকনো নয়। ভগবানের শরীর আমাদের মতো সূক্ষ্ম স্থূল নয়। জীবের স্থূল এবং সূক্ষ্ম রূপের সঙ্গে তার কোনো তুলনা চলে না। ভগবানের দেহ এবং আত্মার সাথে আমাদের কোনো তুলনা চলে না। ভগবানের রূপ সম্পর্কে যে সমস্ত ধারণা কাল্পনিক, জীবের নিত্য চিন্ময় রূপ রয়েছে।
যা কেবল জড় জগতের কলুষের দ্বারা প্রভাবিত হতে পারে। জীব নিত্য চিন্ময় রূপ আছে, আত্মাটা চিন্ময়, যা কেবল জড় জগতের কলুষের দ্বারা প্রভাবিত হতে পারে। এটা জড় জগতের কলুষের দ্বারা প্রভাবিত হতে পারে। শশীমাতা হরে কৃষ্ণ। এখন 4টা শ্লোক অনুবাদ তাৎপর্য পড়া শেষ হয়েছে। এখন প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায় 29, 30, 38, 32 পর্যন্ত শেষ করছি। এখন 4টা শেষ হয়েছে। এখন 5 নাম্বার শুরু করতেছি। পঞ্চম শ্লোক, শ্লোক 33। ঠিক আছে। যত্রইমে অসৎ রূপে প্রতি শিকেদ্য সসংবিদা অবিদ্যায় আত্মানি কুতে ইতি তদ্ব্রহ্মরূপণম। যখন ইমে এসব কিছুতে সৎ অসস্থূল এবং সূক্ষ্মরূপে প্রতিশিকদে নিবারিত হওয়া, সংবিদ্যা স্বরূপ উপলব্ধির দ্বারা, অবিদ্যা অজ্ঞানের দ্বারা, আত্মানি আত্মাতে, কুতে অপহৃত হওয়া, ইতি এভাবে, তৎ তা, ব্রহ্ম দর্শনম পরম ব্রহ্মকে দর্শন করার পন্থা। পুণ্যশ্রী জানবা দেবী দাসী। হরে কৃষ্ণ। তোমাকে হরে কৃষ্ণ। শেয়ার করো, শেয়ার করলে তোমার লিস্টে যারা আছে কমসে কম তারা শ্রবণ করতে পারবে। এটা তোমাদের প্রচার। হরে কৃষ্ণ। অনুবাদ। আত্ম উপলব্ধির দ্বারা কেউ যখন হৃদয়ঙ্গম করতে পারে, সে স্থূল এবং সূক্ষ্ম শরীরের সঙ্গে শুদ্ধ আত্মার কোনো সম্পর্ক নেই, তখন সে নিজেকে এবং পরমেশ্বর ভগবানকে দর্শন করে। কারণ আত্ম উপলব্ধির দ্বারা কেউ যখন হৃদয়ঙ্গম করতে পারে, আত্মার উপলব্ধির দ্বারা কেউ যখন হৃদয়ঙ্গম করতে পারে যে স্থূল এবং সূক্ষ্ম শরীরের সঙ্গে শুদ্ধ আত্মার কোনো সম্পর্ক নেই, তখন সে নিজেকে এবং পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারে। কি কোথায় থেকে? হৃদয় থেকে দর্শন করতে পারে শুদ্ধ ভক্তরা। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। আত্ম উপলব্ধি এবং জড় ব্রহ্মের মধ্যে পার্থক্য আছে। আত্মার বাহ্য আবরণ রূপ স্থূল এবং সূক্ষ্ম শরীরকে জড়া প্রকৃতির কুত, অনিত্য ও ভ্রমাত্মক বলে জানা। এই আবরণের কারণ হচ্ছে অজ্ঞান। এই আবরণের কারণ কি? অজ্ঞান। তপ্ত প্রেমা। হরে কৃষ্ণ। ধন্যবাদ জয়েন করার জন্য। আত্মার আবরণ হচ্ছে অজ্ঞান। পরমেশ্বর ভগবান কখনোই জাতীয় আবরণের দ্বারা প্রভাবিত হন না। পরমেশ্বর ভগবান কেন জাতীয় আবরণের দ্বারা প্রভাবিত হন না? কেন কি? হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। ভগবানের আসক্তি নেই। ভগবান আমাদের মতো জড়বন্ধনে আবদ্ধ নেই এবং ভগবানের কোনো আসক্তি নেই, তাই জাতীয় আবরণের দ্বারা প্রভাবিত হন না। আমরা আবরণের দ্বারা প্রভাবিত হই। সেটি স্থির নিশ্চিতভাবে জানার নামে হচ্ছে মুক্তি। এটা স্থিরভাবে যদি আমরা জানতে পারি তাহলে এটার নাম হবে কি? মুক্তি, অথবা ভগবত দর্শন, অর্থাৎ দিব্য বা পারমার্থিক জীবনযাপন করার ফলে কেবল আত্মা উপলব্ধি সম্ভব। কিসের মাধ্যমে আত্মা উপলব্ধি সম্ভব? পারমার্থিক জীবনযাপন করার ফলে কেবল পারমার্থিক আত্মা উপলব্ধি সম্ভব। পারমার্থিক জীবনযাপন করলে তাহলে আত্মা উপলব্ধি করা সম্ভব। আত্মা উপলব্ধি মানে হচ্ছে স্থূল এবং সূক্ষ্ম শরীরের প্রয়োজনগুলি প্রতি উদাসীন হওয়া। আত্মা উপলব্ধি মানে হচ্ছে সূক্ষ্ম এবং স্থূল শরীরের প্রয়োজনগুলির প্রতি উদাসীন হওয়া এবং আত্মার কার্যকলাপে নিষ্ঠাপরায়ণ হওয়া। কোনো কিছু করার অনুপ্রেরণা আসে আত্মা থেকে। আমরা যা কিছু করি আত্মা থেকে, মানে অনুপ্রেরণাটা কোথায় থেকে? আত্মা থেকে। যেন কি আত্মার খাদ্য হচ্ছে গীতা পড়া, ভাগবতম পড়া, জপ করা,
সব আত্মা থেকে হচ্ছে। এই যে আপনারা ক্লাসে ঢুকছেন, শ্রবণ করতে ইচ্ছা করছে কিসের দ্বারা? আত্মার দ্বারা। কিন্তু সমস্ত কার্যকলাপ আত্মা তকয়ে ব্রহ্মতকয়ে পরে আত্মার যথার্থ অবস্থার সম্পর্কে অজ্ঞাতার ফলে, অজ্ঞানের ফলে জীব স্থূল এবং সূক্ষ্ম দেহের পরিপ্রেক্ষিতে তার আত্মার মঙ্গল সাধনের হিসাব নিকাশ করে এবং তার ফলে জন্মান্তরে তার সমস্ত কার্যকলাপ বিফল হয়। কিন্তু যথার্থ অনুশীলনের মাধ্যমে কেউ যখন আত্মাকে জানতে পারে তখন আত্মার কার্যকলাপ শুরু হয়। কি বলছে? কেউ যখন অনুশীলনের মাধ্যমে আত্মাকে জানতে পারে তখন আত্মার আমি কে? চিন্ময় আত্মা। এটা জানার পরে আত্মার কার্যকলাপ শুরু হয়। তাই যে মানুষ আত্মার কার্যকলাপ যুক্ত থাকে তাকে বলা হয় জীবমুক্ত, বন্ধনমুক্ত আর বদ্ধ অবস্থা আর বন্ধনমুক্ত। তো বন্ধনমুক্ত কাকে বলা হয়েছে? স্থূল এবং সূক্ষ্ম দেহের পরিপ্রেক্ষিতে তার আত্মার মঙ্গল সাধনের হিসাব নিকাশ করে, তার ফলে জন্মান্তরে তার সমস্ত কার্যকলাপ বিফল হয়। কিন্তু যথার্থ অনুশীলনের মাধ্যমে কেউ যখন আত্মাকে জানতে পারে আত্মার কার্যকলাপ শুরু হয়। তাই যে মানুষ আত্মার কার্যকলাপে যুক্ত তাকে বলা হয় জীবমুক্ত। জীবমুক্ত কারা? যখন আত্মার কার্যকলাপে যুক্ত থাকেন। আপনারা সবাই আত্মার কার্যকলাপে যুক্ত আছেন, তাই আপনারা জীবমুক্ত। যারা ভগবানের সেবাতে যুক্ত আছেন তারা জীবন মুক্ত, অর্থাৎ আপাত দৃষ্টিতে বদ্ধ অবস্থা থাকলেও তিনি মুক্ত। যেমনকি আমাদের গুরু মহারাজ আপাত দৃষ্টিতে লাগে, কিন্তু উনি হচ্ছে কি? মুক্ত, সব কিছু থেকে মুক্ত। আধ্যাত্মিক স্তরে ভগবত ধাম, তো জাগ্রতিক স্তরে আমরা দেখতেছি, কিন্তু আধ্যাত্মিক স্তরে ভগবত ধাম। আত্ম উপলব্ধির এই পূর্ণস্তর কখনো কৃত্রিম সাধনের মাধ্যমে লাভ করা যায় না। আত্ম উপলব্ধি কি? পূর্ণস্তর কখনো কৃত্রিম সাধনের মাধ্যমে লাভ করা যায় না। তা লাভ হয় পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মে আশ্রয় গ্রহণ করার ফলে। এমনি কখনো লাভ করা যায় না। কিভাবে লাভ করা হয়? পরমেশ্বর ভগবান শ্রী পাদপদ্মে আশ্রয় গ্রহণ করার ফলে। ভগবদ্গীতায় ভগবান বলেছেন, যিনি সকলের হৃদয়ে বিরাজ করেন এবং সমস্ত জ্ঞান, স্মৃতি অথবা বিস্মৃতি তার থেকে আসে। জীব যখন জড়জগতে ভোগ করা ভ্রান্ত প্রয়াস করে তখন ভগবান জীবকে বিস্মৃতির আবরণের আচ্ছাদিত করেন এবং জীব তখন তার স্থূল দেহকে শুকনো মনে করে, শুকনো মনকে তার স্বরূপ বলে মনে করে। কিন্তু পারমার্থিক জ্ঞান অনুশীলন করার ফলে জীব যখন বিস্মৃত কবল থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করে, ভগবান তখন তার অহৈতুকী কৃপার প্রভাবে সে জীবের মায়া যবনিকা উত্তোলন করেন এবং তার ফলে সে নিজেকে চিনতে পারেন। অহৈতুকী কৃপা মানে কোনো কারণ ছাড়া, মানে আমরা ভগবানের কাছে যদি আমরা ভক্তি চাই তাহলে সব কিছু দিবে। তো এটা আমরা সেবা করে গেছি কিন্তু ফলের আশা করি না, এটা অহৈতুকী। তো জীবের মায়া এটা তো করে গেছে, সে তখন তার নিত্যস্বরূপ ভগবানের সেবায় যুক্ত হয় এবং বদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়। এ সমস্ত কার্য ভগবান তার বহিরঙ্গা শক্তির দ্বারা অথবা সরাসরিভাবে তার অন্তরঙ্গা শক্তির দ্বারা সম্পাদন করেন। হরে কৃষ্ণ। এগুলো হচ্ছে সৃষ্টিতত্ত্ব, ভগবানের অবতারের কথা, 24টা অবতারের কথা কালকে শেষ করছি। এবং ভগবানের বিরাট রূপ, কারা দেখতে চায় বিরাট রূপের বিশ্লেষণ। এখন হচ্ছে যে দেহ এবং আত্মার বিশ্লেষণ করে যাচ্ছে। তো এটা শেষের দিক, আর মনে হয় 6-7টা শ্লোক আছে, আর 2 দিন হলে শ্লোক শেষ হয়ে যাবে। আরেকটা এই 34 নম্বর শ্লোকটা ছোট, এটা পাঠ করে শেষ দিব। হরে কৃষ্ণ।
শ্লোক 34। যদি এষা উপরতা দেবী মায়া বৈশারদী মতীয় সম্পন্ন এব ইতি বিদু মহিষ্ণিষেত মসিয়তে। যদি যদি এষা তারা উপরতা প্রশমিত হওয়া দেবী মায়া মায়া শক্তি বৈশারদী জ্ঞান সম্পন্ন মতীয় আলোক প্রাপ্তি সম্পন্ন সমৃদ্ধ এব অবশ্যই ইতি এভাবে বিদু অবগত হয়ে মোহিনীত মহিমায় সেহদ আত্মা মোহিতে প্রতিষ্ঠিত হয়। অনুবাদ। ভগবানের কৃপায় যখন মায়া শক্তির প্রভাব প্রশমিত এবং জীব পূর্ণ জ্ঞান প্রাপ্ত হন তখন তিনি আত্মাজ্ঞানের আলোকে উদ্ভাসিত হন এবং স্বীয় মহিমা অধিষ্ঠিত হন। যখন ভগবানের কৃপায় মায়া শক্তির প্রভাব প্রশমিত হয় এবং জীব পূর্ণ জ্ঞান প্রাপ্ত হন তখন তিনি আত্মাজ্ঞানের আলোকে উদ্ভাসিত হন এবং স্বীয় মহিমায় অধিষ্ঠিত হন, নিজের মহিমার দ্বারাই অধিষ্ঠিত হন। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। যেহেতু ভগবান হচ্ছেন পরম তত্ত্ব, তাই তার নাম, রূপ, লীলা, পরিকর, বৈশিষ্ট্য এবং শক্তি সর্বদাই তার থেকে অভিন্ন। এগুলা ভগবান থেকে অভিন্ন। এখন আমরা ভগবানের গুণ মহিমা পাঠ করতেছি এবং আপনারা শ্রবণ করতেছেন, এটা ভগবান থেকে অভিন্ন। সর্বশক্তিমান মত্তার প্রভাবে তার অপ্রাকৃত শক্তি কার্যকরী হয়। কি হয়? সর্বশক্তির মত্তার প্রভাবে তার অপ্রাকৃত শক্তি কার্যকরী হয়। তার সেই শক্তি অন্তরঙ্গা, বহিরঙ্গা এবং ততস্থা শক্তিরূপে কার্যকরী হয় এবং তার সর্বশক্তি মত্তার প্রভাবে তিনি পূর্বোত্তর যে কোনো শক্তির মাধ্যমে যে কোনো কার্য সম্পাদন করতে পারেন। কে? ভগবান যে কোনো কার্য সম্পাদন করতে পারেন। তিনি তার ইচ্ছার প্রভাবে বহিরঙ্গা শক্তিকে অন্তরঙ্গা শক্তিতে রূপান্তরিত করতে পারেন। কি করতে পারেন? ভগবান তার শক্তিতে বহিরঙ্গা শক্তিকে অন্তরঙ্গা শক্তিতে রূপান্তরিত করতে পারেন। তাই বদ্ধজীব যখন বন্ধন মুক্তির জন্য আকুল হয়ে প্রার্থনা করেন এবং তপস্যার্য করেন তখন ভগবানের বহিরঙ্গা শক্তি যা বদ্ধজীবকে মহাচ্ছন্ন করে রাখে তার কৃপার প্রভাবে তৎক্ষণাৎ প্রশমিত হয়। বোঝা গেছে? ভগবান ভক্তের জন্য কি না করে, কিন্তু আমরা শ্রদ্ধার সহিত ভগবানের গুণমহিমা পাঠ করতে হবে এবং শ্রদ্ধার সহিত শ্রবণ করতে হবে। তাহলে ভগবান ভক্তের ডাকে সাড়া দিবে। এক কথায় হচ্ছে যে ভক্তের ডাকে ভগবান সাড়া দিবে। তখন সেই শক্তির যে শরণাগত জীবকে পরমাত্মা লাভের পথে উন্নতি সাধন করতে সহায়তা করে, সেই বিষয়ে বিদ্যুৎ শক্তির দৃষ্টান্তটি খুব যথাযথ। সুদক্ষ মিশ্রী বিদ্যুৎ শক্তিকে যথাযথভাবে ব্যবহার করে তা উৎপাদন করতে পারে, আবার শীতলতা উৎপাদন করতে পারে। তেমনি যে বহিরঙ্গা শক্তি জীবকে জন্ম মৃত্যু চক্রের আবর্তিত করেছে তা ভগবানের ইচ্ছার প্রভাবে অন্তরঙ্গা শক্তিতে রূপান্তরিত করতে পারে, জীবকে নিত্য জীবন লাভের পথে পরিচালিত করতে পারে, জীবকে নিত্য জীবনের পথে পরিচালিত করতে পারে। শ্রীমন্দর হরে কৃষ্ণ। তো জীব যখন এভাবে ভগবানের কৃপাপ্রাপ্ত হয় তখন সে তার স্বরূপে অধিষ্ঠিত নিত্য চিন্ময় জীবন লাভ করে। কি বলছে? যে বহিরঙ্গা শক্তি জীবকে জন্ম মৃত্যু চক্রে আবর্তিত করেছে তা ভগবানের ইচ্ছার প্রভাবে অন্তরঙ্গা শক্তি, তো আবার ভগবান বহিরঙ্গা শক্তির থেকে জীবকে অন্তরঙ্গা শক্তিতে রূপান্তরিত করতে পারে, তা পরিচালিত নিত্য জীবন পরিচালিত করতে পারে। জীব যখন এভাবে ভগবানের কৃপাপ্রাপ্ত হয় তখন সে তার স্বরূপের অধিষ্ঠিত নিত্য চিন্ময় জীবন
লাভ করে। যখন ভগবান হৃদয় থেকে পরিচালনা করে তখন ভগবানের কৃপা প্রাপ্ত হয়, তখন সে তার স্বরূপের অধিষ্ঠিত হয়ে নিত্য চিন্ময় জীবন লাভ করে। হরে কৃষ্ণ। ভাগবতম গ্রন্থরাজ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, শিলা গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। আজকে 5টা কি 6টা শ্লোক পড়লাম, 29 থেকে 35 পর্যন্ত, না 34 পর্যন্ত, মনে 5-6টা। তো আজকে হচ্ছে 26তম পর্ব, 24 দিন আজকে গত হলো। এই 24 দিন আপনাদের সাথে সম্পর্ক যুক্ত হলো। গতকাল ক্লাস দিনে মানে খারাপ লাগেনি, কেন কালকে ক্লাস ছিল কিন্তু লাইভে যুক্ত ছিলাম না। তো আপনারা যুক্ত থাকেন, এতে আপনাদের গুরু মহারাজের কৃপা পাবেন, মা রাধারানীর কৃপা পাবেন, ভগবানের কৃপা তো অবশ্যই পাবেন। আর প্রভুপাদ যে অনুবাদ তাৎপর্য বিশ্লেষণ করছে, এগুলা যে আমি পাঠ করতেছি বড় কথা না, আপনারা শ্রবণ করতেছেন, এতে আপনারাও কৃপা পাবেন। হয়তো বলতে পারেন আমরা আর কত কৃপা পাবো। আরে আমরা জন্ম জন্মান্তরে পাপ রাশি আমাদের কলুষতা ভরা রয়ে গেছে। এই একটু 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 কী হবে, ময়লাগুলো আবর্জনাগুলো দূরীভূত হবে। গুরু কৃষ্ণের কৃপায় আমাদের কলুষতা ধীরে ধীরে কী হচ্ছে, কমা শুরু করতেছে। নাই আপনারা লাইভে ক্লাস শুনতে আসছেন, আমিও কিছু জানি না শুনি না পাঠ করতে বসছি, এটা হচ্ছে গুরুর কৃপা। আমি কিছু জানি না, আমি কেন ক্লাসে বসছি, গুরু মহারাজ বসাইছে ইচ্ছা, আর পরমাত্মার পরিচালনা করছে। কেমনে বসে গেছে আমি নিজেও জানি না। হরে কৃষ্ণ। এখন আমরা 3বার গুরু মহারাজের শারীরিক সুস্থতা এবং দীর্ঘায়ুর জন্য 3বার পাঠ করব, আর 3বার সবাই আধ্যাত্মিক উন্নতির জন্য সবার পরিবার নিয়ে যাতে ভক্তি করতে পারেন, পরিবারের সবার ভগবান ভক্তি জাগ্রত হয় মতো 6বার আমরা কৃষ্ণের নাম নিব। একসাথে বলেন। অনেকজন যুক্ত আছেন সাথে, দেখতেছি আমি উপরে সবার পিকচার আছে। তো আপনারা ভগবান তো দেখতেছে, হয়তো বলতে পারেন আমরা নাম নিচ্ছি না নিচ্ছি কে বা দেখে, কিন্তু আপনাদের সামনে ভগবান আছে। ভগবানের কথা যেখানে আলোচনায় ওখানে ভগবান সামনে থাকে। ভগবান যে কী কী লীলা করছে কার থেকে শুনবে, ভক্তের মুখে থেকে শুনবে। আপনারা যেরকম শুনতেছেন, আমি পাঠ করতেছি কার উদ্দেশ্য, ভগবানের উদ্দেশ্য, ভক্তদের উদ্দেশ্য। তো ভগবান সামনে আছে। গুরু মহারাজ অন্তর্যামী, গুরু মহারাজের জন্য প্রার্থনা করতেছে। গুরু মহারাজ সবাইকে কৃপা আশীর্বাদ করবে। গুরু মহারাজ শুনতেছে, ভগবান শুনতেছে, সমস্ত উপস্থিত যারা আছে সবাই শুনতেছে। ঠিক আছে, 6বার আমরা কৃষ্ণের নাম নেব। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরির নাম সংকীর্তন কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, শিলা গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই, সাথে থাকার জন্য, আগামীকালের জন্য নিমন্ত্রণ রইল। আজকে পর্যন্ত সুস্থ আছে, কালকে কথা জানি না, ভগবানের হাতে। তো কালকে সেম টাইম সবাই, আমি যদি ঢুকতে পারি না পারিও তো আগা পিছা হতে পারে। আপনারা ফেসবুক করলে তো দেখবেন লাইভ হলে, আর
অনেক জনের কাছে লাইভ আসলে একটা আসে, মেসেজ আসে, তো অত আসতে পারে। তো চেক করে দেখবেন সেম টাইম বাংলাদেশ টাইম 10টা, ওমান টাইম 8টা। ঠিক আছে, হরে কৃষ্ণ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে কৃপা আশীর্বাদ করবেন। আমি আপনাদের জন্য নসিমা দেবীর চরণে তুলসী দিয়ে প্রার্থনা করি আপনারা যা কিঞ্চিত ভক্তি করেন যাতে অটুট থাকে। হরে কৃষ্ণ, গুড নাইট।